সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসমির ইউটিউব চ্যানেল একাডেমি। আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 2.1, অর্থাৎ নবম দশম শ্রেণীর 2.1-এর সেট অফ ফাংশন নিয়ে। সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদেরকে এখানে যে সিম্বলগুলো আছে, এখানে যে চিহ্নগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। এখানে ইউর মতো যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলে ইউনিয়ন, এন এর মতো যেটা আছে এটাকে বলে ইন্টারসেকশন, এটাকে বলে লেস দেন, এটাকে বলে গ্রেটার দেন। এখানে এর উপর সি আছে এটাকে বলে এ প্রাইম। এখানে এর উপর সি থাকুক অথবা এরপরে যে এখানে ছোট একটা সিম্বল আছে, চিহ্ন আছে, এটা থাকুক, এটাকে বলে এ প্রাইম। তার মানে বির উপর সি থাকুক অথবা বির উপর সিম্বল এটা থাকুক, এটাকে বলে বি প্রাইম। আর এটাকে বলে বাদ। বাদ এটা দুইভাবে লেখা যায়, একটু হচ্ছে এইভাবে আর একটু হচ্ছে এইভাবে। এখন আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া আছে এইচ সমান এ কমা বি হলে পি এইচ এর উপাদান কত? এখানে লেখা আছে উপাদান, সদস্য, উপসেট অথবা প্রকৃত উপসেট চাইলে। এখানে চাইছে কি? উপাদান চাইছে। এই যে এখানে উপাদান আছে, উপাদান চাইছে। যদি এগুলা চাই, এখান থেকে যদি কোনো একটা চায়, যদি এভাবে এমসিকিউ দেওয়া থাকে, আমরা জানি একটা এমসিকিউ করার জন্য আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়। তাহলে এখন দেখি আমরা এটা সলভ করি। তাহলে এ সমান এ কমা বি, যদি উপাদান, সদস্য, উপসেট, প্রকৃত উপসেট দেওয়া থাকলে, এখানে উপাদান দেওয়া আছে, তাহলে আমরা এখানে যতগুলো অপশন দেওয়া আছে, এখানে অপশন দেওয়া আছে কত? এ আর বি। এখানে এ থাক অথবা অন্য কিছু থাক, আমরা যেটাই থাকুক প্রত্যেকটার জন্য 2 করে নিব। এখন যেহেতু এখানে এ আছে, যেহেতু উপাদান চাইছে, তাহলে আমরা এর জন্য, এখানে এ আছে এর জন্য 2 লিখবো। কমা যেটা আছে কমার জন্য দিব গুণ চিহ্ন, বি জন্য 2 লিখবো। তাহলে উপাদান চাইছে, তার মানে এর জন্য 2 লিখলাম। কমা যেটা আছে কমার জন্য গুণ চিহ্ন, বি জন্য 2 লিখলাম। এখন দুইটা গুণ করব। দুইটা গুণ করলে হয় 2 দুগুণে 4। তাহলে আলটিমেটলি আমাদের আনসার আসলো কত? 4। আলটিমেটলি আমাদের আনসার আসলো কত? 4। দুই গুণ করি, 2 দুগুণে 4। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হবে 4। এখন 2 নম্বর এমসিকিউর মধ্যে লেখা আছে, 2 নম্বর অপশনে দেওয়া আছে এইচ সমান এ বি সি হলে সি এর উপাদান সংখ্যা কত? 1 নম্বরে ছিল শুধু এ বি, এখন এখানে সিও যুক্ত হয়েছে। আর ফি এর উপাদান, এই যে উপাদান চাইছে, আমরা জানি কি উপাদান, সদস্য, উপসেট অথবা প্রকৃত উপসেট চাইলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, ওইগুলো প্রত্যেকটার পরিবর্তে আমরা 2 করে লিখবো। তাহলে এর জন্য 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, বির পরিবর্তেও 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, সির পরিবর্তেও 2। তাহলে আমরা এখন 2-3টা গুণ করব। যদি 2-3টা গুণ করি আমরা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আলটিমেটলি আমাদের আনসার আসলো কত? 8। 3 নম্বর কোশ্চেনে আছে এ সমান এ বি সি হলে এর উপসেট কত? এই যে উপসেট আছে, উপসেট কত চাইছে। তাহলে আমরা যদি এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন এখানে লেখা থাকে, তাহলে আমরা যে অপশন গুলো আছে এগুলো প্রত্যেকটার জন্য কত করে নিব? 2 করে নেব। 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, বির পরিবর্তেও 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, সির পরিবর্তেও 2। তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আলটিমেটলি আমাদের আনসার আসলো কত? 8। উপসেট চাইছে এই জন্য 8। 4 নম্বর কোশ্চেন আছে এ সমান 1,2 1,2 হলে এর উপসেট কত? উপসেট চাইছে। তাহলে আমরা জানি যে এখানে যে এ থাক অথবা 1 থাক, আমরা প্রত্যেকটার জন্য কত করে নেব? 2 করে নেব। তাহলে 1 যেটা আছে এটার জন্য 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, 2 যেটা আছে এটার জন্য 2। তাহলে 2 দুগুণে 4, যেহেতু উপসেট চাইছে, তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত? 4। এখানে এ বি সি থাক অথবা 1 2 3 এগুলা যেটাই থাক, আমরা প্রত্যেকটা অপশন যেটা আছে ওটার জন্য 2 করে নিলাম। তাহলে 1 এর জন্য 2, কমার পরিবর্তে গুণ চিহ্ন, আর 2 এর জন্য 2। তাহলে 2 দুগুণে 4। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত? 4।
এখানে উপাদান, সদস্য, উপসেট, প্রকৃত উপসেট, এখানে যেটাই লেখা হোক আমরা আনসার করব এভাবে। তবে প্রকৃত উপসেট লেখা থাকলে প্রকৃত প্রকৃত উপসেট লেখা থাকলে আমরা সবসময় -1 দিব। যেমন এখানে আমাদের আসছে, এখানে যদি লেখা থাকে এর উপসেট, এর এখানে যদি প্রকৃত কথাটা লেখা থাকতো, প্রকৃত প্রকৃত কথাটা যদি লেখা থাকতো, যদি বলতো এ সমান 1,2 হলে এর প্রকৃত, যদি প্রকৃত কথাটা এখানে লেখা থাকতো উপসেট কত, তাহলে আমরা এক যেটা আছে এটার জন্য 2, কমার পরিবর্তে গুণ চিহ্ন, 2 যেটা আছে এটার জন্য 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে যেহেতু প্রকৃত লেখা থাকে, প্রকৃত লেখা থাকলে আমরা -1 দিব, প্রকৃত লেখা থাকলে আমরা -1 দিব। তাহলে 4 থেকে 1 গেলে আর তাহলে তখন আমাদের উত্তর হবে কত? 3। এখানে যদি লেখা থাকে এ সমান 3,4,5, যদি লেখা থাকে এ সমান 3,4,5 হলে এর উপসেট কত? উপসেট চাইছে, উপসেট। তাহলে আমরা জানি যে এখানে যেটাই থাক, এখানে যেটাই থাক, 3 আছে আমরা প্রথমে 3 এর জন্য 2 লিখবো, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, 4 আছে 4 এর জন্য 2 লিখবো, আর কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, 5 আছে 5 এর জন্য 2 লিখবো। তো এবার আমরা এই তিনটা গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে উপসেট যেহেতু চাচ্ছে, তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 8। কিন্তু এখানে যদি লেখা থাকে প্রকৃত কথাটা লেখা থাকে, যদি প্রকৃত, এখানে যদি প্রকৃত কথাটা লেখা থাকে, প্রকৃত কথাটা লেখা থাকলে আমরা জানি কি -1 দিতে হয়। প্রকৃত প্রকৃত লেখা আছে এই জন্য এখন এখানে যে 8 পেয়েছি, এই 8 থেকে আমাদের -1 দিতে হবে। এখন 8 থেকে 1 গেলে আর হচ্ছে উত্তর হচ্ছে 7, তাহলে তখন আমাদের উত্তর হবে কত? 7, যেহেতু প্রকৃত কথাটা লেখা আছে। এখন আমরা আলোচনা করব বাদ নিয়ে। এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাদ, বকাত বাদ। বাদ এটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এভাবে আর একটা হচ্ছে এভাবে। এই যে এটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে এভাবে। এখানে লেখা আছে 1 নম্বরে এ সমান 1,2,3,4,5, বি সমান 3,5 হলে পি ইন্টু 1 বাদ বি এর উপাদান কত? আমাদের এত কিছু পড়ার দরকার না, আমাদের এখানে চাইছে কি উপাদান চাইছে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে বাদ, বাদ মানে প্রথম অপশনের সাথে সেকেন্ড অপশনে যেটা মিল আছে ওইটাই বাদ। তবে আমরা সবসময় মূল্য দিব প্রথম অপশনে যে আছে, প্রথম ঘরে যে আছে তাকে। বাদ মানে মিল থাকলে ওটা বাদ। এখানে 3 আছে, এখানেও আছে, তার মানে 3 যেটা আছে ওটা 3 এটা বাদ। আর এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে 5 এটাও বাদ। এখন আমাদেরকে প্রথম ঘরে গুণে দেখতে হবে এখানে অপশন আর বাকি আছে কয়টা। আমরা এ থেকে বি কে বাদ দিয়েছি, এ থেকে বি যেটা আছে ওটাকে বাদ দিয়েছি। বাদ মানে এ বাদ বি, মানে মিল যেটা আছে 3 বাদ 5 বাদ। উপাদান চাইছে, উপাদান। এখন উপাদান, সদস্য, উপসেট, প্রকৃত উপসেট যেটাই চান আমাদেরকে প্রত্যেকটা অপশনের জন্য 2 করে নিতে হবে, মানে 2 করে নিতে হবে। এখানে আছে 1, 1 এর জন্য নিব আমরা 2, কমা যেটা আছে এটার জন্য গুণ চিহ্ন, 2 যেটা আছে এটার জন্য 2, আর এখানে আছে কত? কমার জন্য গুণ চিহ্ন, এখানে আছে 4, 4 এর জন্য 2। এখন আমরা যদি 2 3টা গুণ করি, 2 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণা 8, তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত? 8। এখানে লেখা আছে সি সমান 1,2,3,4, এটা হচ্ছে 7। বি সমান দেওয়া আছে 5,7 হলে পি ইন্টু সি বাদ বি এর উপাদান কত? এখানে উপাদান চাইছে, উপাদান চাইছে। তার মানে আমরা জানি যে এটা হচ্ছে বাদ, বাদ থাকলে মিল থাকলে এই যে সি সি, আর একটা হচ্ছে বি বি, সি থেকে বি কে বাদ দিতে বলছে। এখন যেটা মিল থাকে আমরা ওটা বাদ দিব। এখন এখানে 5 আছে, এখানে 5 আছে কিন্তু এখানে 5 নাই, এখানে 7 আছে, এখানে 7 আছে, তার মানে আমরা 7 এটা কি দিব? বাদ দিব। 7 এটা বাদ দিলে তাহলে এখানে তো একটা অপশন বাকি থেকে যায়। সেকেন্ড অপশনে যেটাই বাকি থাকুক আমরা সবসময় খেয়াল রাখবো, মানে
ভ্যালুয়েবল করব প্রথম অপশনকে। প্রথম অপশনে সবসময় সংখ্যা যেগুলো থাকবে এটার দাম সবচাইতে বেশি। সেকেন্ড অপশনে 5 যেহেতু এখানে নাই, তাহলে 5 বাদ যাক, সমস্যা নেই, 5 এর কোনো দাম নাই, যেহেতু আমাদের প্রথম অপশনে 5 এটা নাই। 7 মিলছিল, এই জন্য 7 এটা বাদ। তাহলে বাকি অপশন আছে কি, বাকি যতগুলো অপশন আছে আমরা প্রত্যেকটার জন্য সি বাদ বি যেহেতু চাইছে, উপাদান চাইছে, আমরা প্রত্যেকটার জন্য 2 করে নিব। তাহলে এগুলোর জন্য যদি আমি 2 কিনি, 2 কমা পরিবর্তে 2, 2 এর জন্য 2, 3 এর জন্য 2, 4 এর জন্য 2। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত, 16। এখানে আমি আবার বলতেছি, এখানে সবসময় আমাদেরকে ভ্যালুয়েবল মানে মূল্য দিতে হবে প্রথম অপশনকে। প্রথম অপশনের সংখ্যা যেগুলো আছে এগুলোর দাম বেশি, সেকেন্ড অপশনের সংখ্যা যেগুলো আছে ওগুলা যদি প্রথম অপশনের সাথে মিল থাকে তাহলে আমরা ওই অপশন গুলা বাদ দিব। এখানে 5 অপশন এটা কাটা যায় না, কিন্তু এটার কাটা না গেলে এটার কোনো মান নাই। কারণ আমরা সবসময় মূল্য দিব প্রথম অপশনকে। তাহলে আমাদের এই যে 7 7 কাটা গেলে এখানে অপশন থাকে 4টা, আমরা প্রত্যেকটার জন্য 2 করে নিছি। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 16 মানে 16। এখানে লেখা আছে a সমান 3,4, b সমান 1,2,3 হলে b বাদ a। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কিন্তু a আছে, কিন্তু এখানে প্রথমে আছে b। মানে b থেকে a কে বাদ দিতে বলছি। তার মানে যদি এভাবে এলোমেলো ভাবে দেওয়া থাকে, প্রথমে আমরা বি যেটা আছে বির অপশনটা লিখবো। বির অপশন কি আছে, বির অপশন আছে 1,2,3 বাদ। বাদ যেটা আছে বাদকে আমরা দুইভাবে লেখা যায়, এই যে এটাও বাদ আর এটাকে এভাবে লেখা যায় বাদ। এবার এর মান কত আছে, এর মান আছে 3 আর 4, 3,4। এখন আমাদেরকে যেহেতু বি থেকে প্রথমে আমরা বির মান লিখছি, এই যে বির মান 1,2,3, তারপর বাদ আছে বাদ দিয়েছি, তারপর আমরা লিখছি কত, এর মান। এর মান আছে 3,4। এখন আমরা জানি কি মিল থাকলে সেটা আমরা বাদ দিব। তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 এটা বাদ। তাহলে এখানে 4 আছে, কিন্তু এটা 4 নাই। আমরা জানি যে আমাদেরকে সবসময় মূল্য দিতে হবে প্রথম অপশনে, প্রথম ঘরে যে আছে ওকে। যেহেতু এখানে 4 নাই, 4 এটা এমনিতেই বাদ। তাহলে আমাদের বাকি আছে আর কি 1,2, সরি 1,2। তাহলে আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে 1,2। এখানে কিন্তু উপাদান সদস্য উপসেট প্রকৃত উপসেট কিছু চাই নাই। যদি চাইতো আমরা প্রত্যেকটা অপশনের জন্য 2 করে নিতাম, তাহলে 1 এর জন্য 2 নিতাম, 2 এর জন্য 2 নিতাম, তখন 2 দুগুণে 4, আমাদের আনসার হতো 4। কিন্তু এখানে উপাদান সদস্য বা প্রকৃত উপসেট কিছু চাই নাই, এই জন্য আমরা শুধু যেটা বাদ ওটা বাদ দিয়েছি। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে আনসার হচ্ছে 1,2। আলোচনা করব ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউর মতো যেটা দেখতে দেখো এটা হচ্ছে ইউনিয়ন, এন এর মতো এটা হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন মানে মিল অমিল সবগুলা নিতে হবে, আর ইন্টারসেকশন মানে শুধু মিলটা নিতে হবে। এখন এখানে যদি আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি, এ সমান a, b, c, d, b সমান b, c, d, e হলে এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে আমরা জানি কি শুধু মিলগুলা নিতে হবে। এ ইন্টারসেকশন বি, এর সদস্য কত, সদস্য চাইছে আবার তারপরে। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে শুধু আমাদেরকে এখানে যেটা মিল আছে, ইন্টারসেকশন মানে আমাদেরকে এখানে যেটা মিল আছে শুধু ওইটা নিতে হবে। এখানে মিল আছে কি, এর সাথে বির কোনটা মিল আছে, এর সাথে বির মিল আছে, এখানে আছে কিন্তু এটা নাই, এখানে নাই, তার মানে এ নেওয়া যাবে না, এটা বাদ। বি এখানে আছে, এখানে আছে, তার মানে বি এটা নেওয়া যাবে। আমরা জানি সেটকে সবসময় লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সি এখানে আছে, এখানে আছে, সি ও নেওয়া যাবে। ডি এখানে আছে, এখানে আছে, ডি ও নেওয়া যাবে। কিন্তু ই এখানে আছে, এখানে নাই, তার মানে ই নেওয়া যাবে না। আমরা জানি ইন্টারসেকশন মানে উভয় জায়গায় থাকতে হবে, তার মানে দুই জায়গায় যদি থাকে তাহলে আমরা ওগুলা নিব। তারপর চাইছি তাহলে আমরা এ ইন্টারসেকশন ভি, ই ইন্টারসেকশন বি, মানে ইন্টারসেকশন মানে মিল। এখানে আছে, এখানে নাই, তার মানে এটা বাদ। বি এখানে আছে, এখানে আছে, এই জন্য বি এটা নিয়েছি। সি এখানে আছে, এখানে আছে, এই জন্য সি লিখছি। আর
ডি এখানে আছে এই জন্য ডি লিখছি, ই এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে এটা বাদ। এখন আমাদেরকে ইন্টারসেকশন বি করার পর বলছে যে সদস্য কত, সদস্য চাইছে। তাহলে আমরা জানি কি সদস্য, উপাদান, উপসেট বা প্রকৃত উপসেট যেটাই থাক, আমরা প্রত্যেকটা অপশনের জন্য কত করে লিখবো, 2। তাহলে কমার পরিবর্তে কোন চিহ্ন, ডির পরিবর্তে 2, ডির পরিবর্তে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 8। এখন কোশ্চেনটার মধ্যে আমাদেরকে এখানে যদি ইন্টারসেকশন না আছে, যদি ইউনিয়ন চাইতো, এখানে যদি ইউনিয়ন লেখা থাকতো, ইন্টারসেকশনের পরিবর্তে যদি এখানে ইউনিয়ন লেখা থাকতো, তখন আমরা মিল অমিল সবগুলা নিতাম। ইউনিয়ন মানে মিল অমিল আমরা সবগুলা নিব, তবে একটাকে দুইবার নেওয়া যাবে না। মিল অমিল সবগুলা কিভাবে নিব, যেমন আমরা যদি দেখি এখানে এখানে আছে কিন্তু এখানে নাই, তারপরে আমাদেরকে এটা নিতে হবে। কেন, আমরা ইউনিয়ন মানে মিল অমিল সবগুলা নিতে হবে। তার মানে আমরা এটা লিখলাম এ কমা বি, লিখলাম বি, বি এখানে আছে, তবে একটাকে দুইবার নেওয়া যাবে না, একটাকে একবারে নিতে হবে। দুইবার থাক তিনবার থাক, একটাকে একবারে নেওয়া যাবে। সি এখানে আছে এই জন্য সিও একটা লিখলাম, ডি এখানে আছে ডি লিখলাম, ই এখানে আছে এখানে নাই, তার মানে ইও নিতে হবে। কেন, কারণ আমরা জানি যে ইউনিয়ন থাকলে মিল অমিল সবগুলো নিতে হবে। তখন আমাদের সদস্য সংখ্যা কত হবে, তখন আমাদের সদস্য সংখ্যা হবে এখানে, তখন আমাদেরকে এর জন্য 2 নিতে হবে, কমা যেটা আছে এটার জন্য গুণ, বির জন্য তো 2, সির জন্য 2, ডির জন্য 2, এবং ইর জন্য আমাদেরকে কত 2 নিতে হবে। এখন আমাদেরকে সবগুলো গুণ করতে হবে, সবগুলো গুণ করলে আমাদের কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তখন আমাদের আনসার হবে কত, 32। তার মানে আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন এই দুইটার মধ্যে ডিফারেন্ট কি, দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে ইউনিয়ন মানে আমাদেরকে মিল অমিল সবগুলো নিতে হবে, আর ইন্টারসেকশন মানে প্রথমটার সাথে পরেরটা যেটা মিল আছে আমাদেরকে ওইটা নিতে হবে। এখন এখানে যদি সদস্য না চাইতো, তখন আমাদের আলটিমেটলি আনসার হতো এ বি সি ডি ই, এটা হতো। কিন্তু এখানে সদস্য চাওয়ার কারণে আমরা প্রত্যেকটা অপশনের জন্য 2 করে লিখলাম, এবং সবগুলো 2 গুণ করার পর আমাদের আনসার আসছে কত, 32। 2 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে লেখা আছে m সমান 4,5, n সমান 5,9 হলে ফি ইন্টু m ইন্টারসেকশন n, ইন্টারসেকশন আছে, এই যে ইন্টারসেকশন আছে n, এর সদস্য সংখ্যা কত, তার মানে আমাদেরকে মিলটা চাইছে, তাহলে আমরা m আর n যদি আমরা মনে করি m এর মান হচ্ছে 4 আর 5, আর n এর মান হচ্ছে 5 আর 9, তাহলে এখানে কি মিল আছে, এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, তার মানে এটা নেওয়া যাবে না, কারণ এটা মিল নাই, এটা শুধু এক জায়গায় আছে আরেক জায়গায় নাই। এখানে 5 আছে এখানেও 5 আছে, তার মানে আমাদেরকে 5টা নিতে হবে, 5। এখানে 9 আছে কিন্তু এখানে 9 নাই, তার মানে 9ও নেওয়া যাবে না। তারপর বলছে কি, প্রথমত আমরা m ইন্টারসেকশন n লিখছি, তারপর বলছে সদস্য সংখ্যা কত, উপাদান, সদস্য, উপসেট যেটা লেখা থাকো, তাহলে সদস্য সংখ্যা কত, তাহলে এখানে আছে একটা অপশন, তাহলে আমরা জানি প্রত্যেকটা অপশনের জন্য 2 করে লিখবো, তাহলে 5 এর জন্য 2 করে লিখলাম, সদস্য বের করলাম, তাহলে আমাদের আলটিমেটলি আনসার হবে কত, 2। এখন এখানে যদি n এর জায়গায় যদি ইউনিয়ন চাইতো, মানে ইন্টারসেকশনের জায়গায় যদি ইউনিয়ন চাইতো, তখন আমাদের আনসার কত হতো, আমরা যদি দেখি, মানে এখন আমাদেরকে মিল অমিল সবগুলা নিতে হবে, যেহেতু ইউনিয়ন চাইছে এই জন্য আমাদেরকে মিল অমিল সবগুলো নিতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে m এর মান লিখতে হবে, m এর মান কি আছে, 4 আর 5, 4,5, 4 এখানে আছে এখানে নাই, কিন্তু তারপরে লিখতে হবে, যেহেতু আমাদেরকে ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো লিখতে হবে। 5 এখানে আছে দুইটা থেকে একটা লিখলাম, যতগুলো থাকুক সবসময় আমরা লিখবো একটা, আর সবসময় আমরা ছোট থেকে সাজা লেখার চেষ্টা করবো। তারপরে 9 এখানে আছে এখানে 9, তারপরে আমাদেরকে 9 এর যেটা আছে ওটা লিখতে হবে। এন্ড সদস্য চাইছে, আমরা জানি প্রত্যেকটা অপশনের জন্য যদি 2 করে নিই, তাহলে 2 কমার পরিবর্তে গুণ, 5 এর জন্য 2 কমার পরিবর্তে গুণ, 9 এর জন্য 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে তখন আমাদের আনসার হবে কত, ইউনিয়ন চাইলে আনসার হবে 8। এখন যদি এখানে যদি সদস্য না চাইতো, সরাসরি যদি বলতো m ইউনিয়ন n কত,
এম ইউনিয়ন এন কত, তখন আমাদের আনসার হতো কত 459। তখন আমাদের আনসার হতো কত 459। যদি শুধু মানে সদস্য সংখ্যা না আছে, যদি শুধু এম ইউনিয়ন এন কত, তখন আমাদের আনসার হতো 459। এখন এখানে যদি ইউনিয়ন না থাকে, যদি ইন্টারসেকশন মানে মিলটা থাকতো, তখন আমাদের আনসার হতো শুধু কত 5। তখন আনসার 2 হতো না, শুধু আনসার হতো কত 5। তার মানে তখন আমরা বুঝলাম যে ইউনিয়ন, ইন্টারসেকশন, বাদ এগুলা সবগুলা একই নিয়মে করা যায়। তারপর আমাদের বাকি আছে কি প্রাইম। প্রাইম মানে ইউ থেকে একে বাদ দেওয়া। প্রাইম মানে ইউ মানে সার্বিক সাইড থেকে একে বাদ দেওয়া। এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা আলোচনা করব প্রাইম নিয়ে। এর উপর সি থাক অথবা এর উপর সিম্বল এটা থাক, এটা এখন আমরা আলোচনা করব এটা নিয়ে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি ইউ সমান এ বি সি ডি ই এবং এ সমান এ ডি ই, বি সমান ডি ই এফ জি। এখানে এই চারটে অপশন দেওয়া আছে, তিনটে অপশন দেওয়া আছে। এখানে তিনটে অপশন দেওয়া আছে। এখন এক নম্বর অপশনে প্রশ্ন বলা হচ্ছে এসি। এসি মানে এ প্রাইম, এসি এর সেট কোনটি, অথবা এ এর পূরক সেট কত। প্রাইম যেটা পূরক সেটও একই কথা, প্রাইম যে কথা পূরক সেটও একই কথা। এখন যদি প্রাইম থাকে, প্রাইম থাকলে ইউ যেটা থাকে ইউ থেকে এর বাদ দিতে হবে। প্রাইম থাকলে ইউ থেকে একে বাদ দিতে হবে। বাদ মানে মিল থাকলে এটা বাদ। তার মানে এখানে লেখা আছে ইউ থেকে যদি আমরা একে বাদ দিই, ইউর মান দেওয়া আছে এ বি সি ডি ই আর এর মান দেওয়া আছে এ ডি ই। তার মানে যেটা মিল আছে, আমরা যেহেতু প্রাইম বলছে, প্রাইম থাকলে ইউ থেকে অবশ্যই একে বাদ দিতে হবে। যেহেতু এ বলছে, যদি এখানে যদি বি লেখা থাকতো তাহলে আমরা ইউ থেকে বি কে বাদ দিতাম। এখন যেটা মিল আছে ওটা আমরা বাদ দিয়ে দিব। এখন মিল আছে কি, এখানে এ আছে এটা বাদ, মিল আছে ডি আছে ডি এটা বাদ, ই আছে ই এটা বাদ। তাহলে আমরা ইউ থেকে একে বাদ দিলাম। তাহলে ইউ থেকে একে বাদ দিলে এখানে আর আছে কি বি সি, বি আর সি, বি আর সি। তাহলে আমাদের আনসার হবে কি এই যে বি আর সি। তাহলে আমাদের উত্তর হবে এটা বি আর সি। যেহেতু আমরা এ ডি ই বাদ দিয়েছি, আমাদের আনসার হচ্ছে কত বি আর সি। দুই নম্বরের কোশ্চেনে বলা হয়েছে বি বাদ এই কত। তাহলে বির মান এটা দেওয়া আছে, এর মান আছে এটা দেওয়া। এখন আমরা যদি লিখি এখানে বির মান কি দেওয়া আছে, বির মান দেওয়া আছে এখানে উদ্দীপক থেকে করা যায়। তারপর আমি এখানে লিখতেছি বির মান দেওয়া আছে ডি ই এফ জি, বাদ আছে বাদ দিলাম। প্রথমে আমি এই বি, যেহেতু প্রথমে বি বলছে বির মান লিখলাম, এখানে মাঝখানে বাদ আছে বাদ দিলাম। আমরা জানি সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আর এর মান কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ ডি ই, এ ডি আর একটা আছে ই। এখন আমাদেরকে বি থেকে একে বাদ দিতে বলছে। এখন মিল থাকলে এটা বাদ, এখানে এ আছে এখানে নাই, তার মানে এখানে ডি আছে এখানে ডি আছে, তার মানে ডি এটা বাদ। এখানে ডি আছে এখানে ডি আছে, ডি এটা বাদ। এখানে ই আছে এখানে ই আছে, তার মানে ই এটাও বাদ। এখানে এ আছে এখানে এ নাই, তার মানে বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা জানি মিল থাকলে বাদ। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হবে কত এফ আর জি, এফ আর জি। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে এফ আর জি। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব লেস দেন এবং গ্রেটার দেন নিয়ে। আরো একটা আমাদের অপশন রয়ে গেছে, এটা হচ্ছে ফাঁকা সেট, নট লেস দেন নট গ্রেটার দেন। পরবর্তীতে লেস দেন গ্রেটার দেন এবং ফাঁকা সেট নিয়ে আলোচনা করা হবে।